সমস্ত প্রশংসা আনন্দ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহেরবানিতে শাওয়ালের চতুর্থ জুমাতে জুমার সালাত আদায় করার জন্য আমরা যথাসময়ে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম জিকির প্রসঙ্গে। আল্লাহকে আমরা কিভাবে স্মরণ করতে পারি। জিকিরের একটি অংশ হচ্ছে ইস্তিগফার পাঠ করা। মুমিন জীবনে ইস্তিগফার পাঠের মাধ্যমে জিকির করার দ্বারা বিরাট কল্যাণ উপকার রয়েছে। এজন্য ইস্তিগফারের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে মানুষ যখন বিপদে আপদে বালা মুসিবতে পড়ে তখন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করে। ইমানদার ব্যক্তিদের আলেমদের কাছে দোয়া চায়, বিভিন্ন মানুষের কাছে দোয়া চায় তার বিপদ থেকে মুক্তির জন্য। কিন্তু বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে ইস্তিগফার করা। বিশেষ করে বর্তমান সময়ে মানুষের উপরে যে একটা কঠিন গরমের কষ্টের সময় অতিবাহিত হচ্ছে, গত 2 সপ্তাহ ধরে যে তাপের পরিমাণ বাংলাদেশের মানুষ যারা বর্তমানে আছেন তারা কখনো এত গরম দেখেননি। এই গরম পরিবেশ, এই তাপ, এই উত্তাপ, এটা হচ্ছে আমাদের উপরে একটা বিপদ। এই ধরনের বিভিন্ন ভাবে বিপদ আল্লাহ তাআলা মানুষকে দেন, কেন দেন? এবং সেখানে সবচাইতে বড় করণীয় যে কাজ সেটা হচ্ছে ইস্তিগফার পাঠ করা। কেন দেন এই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং ইস্তিগফারের গুরুত্ব উপকারিতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জিকিরের একটি অংশ হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এই প্রসঙ্গে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলোচনার প্রারম্ভের কথা হচ্ছে যে মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিপদ আপদ বালা মুসিবত বিভিন্ন সময়ে দেন, এই বিপদ দেওয়ার কারণগুলি কি, কি কারণে, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা বিপদ দেন। আমি মূলত কেন বা উদ্দেশ্যটা কি, এটাকে 4টি পয়েন্ট খুঁজে পেয়েছি। এইগুলির আলোকে আল্লাহ তাআলা বিপদ দেন মানুষের উপর। তার প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ঈমানের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ প্রদান করেন, বিপদ দেন। যে কোনো ধরনের বিপদ আল্লাহ তাআলা দেন মানুষের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা ছাড়া কোনো মানুষ কখনো তার মর্যাদায়, তার সম্মানে, তার যোগ্যতায় উন্নীত হতে পারে না, উপরে উঠতে পারে না। দুনিয়াতে বিভিন্ন বিষয়ে আমরা যেমন উপরে উঠতে গেলে পরীক্ষা দেওয়া লাগে, আমার যোগ্যতা আমি বিভিন্ন
দেখে চাকরিতে নেওয়া হয় না, তার আগেও একটা পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউয়ের মাধ্যমে সর্বশেষ যাচাই করা হয় যে যাকে আমরা এই কাজের জন্য নিয়োগ দিব সে এই কাজের যোগ্য কিনা। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আর পরকালের নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য যে মহা সম্মানের স্থান, মর্যাদার স্থান, পুরস্কারের স্থান, নিয়ামতের স্থান জান্নাত নির্ধারণ করে রেখেছেন। ওই জান্নাতে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। যোগ্যতা অর্জন করা ছাড়া যেমন চাকরি পাওয়া যায় না, যোগ্যতা অর্জন করা ছাড়া যেমন উপরে ওঠা যায় না, পরীক্ষা দেওয়া ছাড়া যেমন উপরের ক্লাসে ওঠা যায় না, পরীক্ষা দিয়ে পাশ করা ছাড়া যেমন উপরের ক্লাসে ওঠা যায় না, ইন্টারভিউ ছাড়া যেমন চাকরিতে জয়েন করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা জান্নাতের জন্য যাদেরকে নির্ধারণ করবেন তাদের জন্য কিছু পরীক্ষার ব্যবস্থা, ইন্টারভিউয়ের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে নিয়েছে, মানুষ কি মনে করে নিয়েছে আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তাদের পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে জান্নাতে নিতেই দেওয়া হবে? এটা কি মানুষ মনে করে নিয়েছে? আইয়াকুলু আমান্না, মানুষ মুখ দিয়ে শুধু বলবে আমি মুসলমান, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? তাদের কি পরীক্ষা দিয়ে সেই যোগ্যতা অর্জন করতে হবে না? তাদের কি পরীক্ষার সম্মুখীন হতে হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ বর্তমানে যারা যে সকল মানুষেরা রয়েছে এর পূর্বে যত মানুষ এই পৃথিবী থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে কবুল করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, তাদেরকে দুনিয়াতে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল। ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা এই পরীক্ষার ব্যবস্থা এই জন্য করেছেন, যারা মুখ দিয়ে বলে আমরা মুসলিম, এই মুখ দিয়ে বলার সাথে তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে মুসলিম, প্রমাণ করে তারা তাদের কথাকে সত্য, কথার মাধ্যমে তারা সত্যবাদী হয়। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কারা তাদের কথায় মিথ্যাবাদী। মুখ দিয়ে বলে আমি মুসলিম, অথচ মুসলমানদের যে করণীয় কাজ, ইসলামের যে নিয়ম পালন করার জন্য প্রয়োজন, এগুলি সে করে না, মুখ দিয়ে বলে মুসলিম, এরা হচ্ছে মিথ্যাবাদী। ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই সকল সত্যবাদী এবং মিথ্যাবাদীদেরকে বাছাই করার জন্য তাদেরকে, তাদের মধ্যে কারা সত্যবাদী, কারা মুসলিম, আর কারা মিথ্যাবাদী, কারা মুসলিম নয়, এটা চিহ্নিত করার জন্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষার ব্যবস্থা করেছি। পরীক্ষা হচ্ছে দুই ধরনের। পরীক্ষা কয়েক ধরনের, তার মধ্যে এক ধরনের পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা যে সকল নির্দেশ পালনের নির্দেশ দিয়েছেন, এগুলি হচ্ছে পরীক্ষা। পরীক্ষার আরেকটি অন্যতম বিষয় হচ্ছে আল্লাহ
ধরনের বালা মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখেন। এই বালা মুসিবতের সময় আমাদের করণীয় কাজ কি, সেই কাজগুলি আমরা করি কিনা। এই বিপদ আপদে বালা মুসিবতে আমাদের করণীয় কাজ কি, এটা আমরা জানি কিনা, আমরা আমল করি কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দেন, মুসিবতে ফেলেন। তাহলে আমাদের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ দেন। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বিপদের সম্মুখীন করেন। সতর্ক করার জন্য গাড়ি রাস্তায় চলছে, খুব দ্রুত গতিতে গাড়ি চলছে, একাধারে এভাবে যদি দ্রুত গতিতে গাড়ি চলতেই থাকে, সামনে একটা মার্কেটের উপর দিয়ে রাস্তা, সেখানেও সে ওই একই গতিতে চলছে, সামনে একটু লোকালয় আছে, একটু মোড় আছে, ব্যাগ আছে, ঘুরতে হবে, এই সকল জায়গায় সে একই স্পিডে চলছে। এই গাড়ির বিপদ আপদের সম্ভাবনা, দুর্ঘটনার সম্ভাবনা আছে না নাই? কিন্তু সে অবস্থার প্রেক্ষাপটে যদি গাড়ি থামিয়ে একটু স্লো না করে, তাহলে বিপদের সম্মুখীন হতে কি সময় লাগবে? এই জন্য রাস্তার উপর দিয়ে মাঝে মাঝে যখন যেখানে লোক সমাগম বেশি, যেখানে দোকানপাট আছে, বাজার ঘাট আছে, সেখানে একটা ব্রেকারের ব্যবস্থা করা হয়। রাস্তার উপরে ব্রেকার থাকে, যাতে করে ড্রাইভার একটু সতর্ক হয়ে যায়, যে স্পিডে সে আসছিল ওই স্পিডটা সামনে যেন না থাকে। কারণ ওই স্পিডটা ওইভাবেই বহাল থাকলে সামনে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য তাকে একটু সাবধান করা হয় ব্রেকারের মাধ্যমে। আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে দেখেন যে সে সামনে অগ্রসর হচ্ছে এমন দ্রুত গতিতে, তার কাজ সে দুনিয়ার প্রতি এত বেগে ছুটে চলেছে, তার যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, সে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, তার আগেই শেষ। এরকম অবস্থা যখন দেখেন, তখন ওই যে মাঝে মাঝে একটু ব্রেকারের ব্যবস্থা করেন। এই ব্রেকারটা হচ্ছে কি বিপদ, মুসিবত। এই বিপদ দিয়ে আল্লাহ তাআলা তাকে একটু সতর্ক করেন, এই এত দ্রুত না, দুনিয়ার প্রতি এত ঝুঁকে গেলে চলবে না, একটু পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমার মূল গন্তব্য ঠিক রাখো। এত দ্রুত কেন তুমি দুনিয়ার দিকে ঝুঁকে যাচ্ছ? তুমি তো দুর্ঘটনার কবলে পড়বে, তুমি তো পরকাল হারিয়ে ফেলবে। এজন্য ব্রেকার হচ্ছে বিপদ। আল্লাহ তাআলা বলছেন সূরা সিজদা 21 নম্বর আয়াত, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি আমার বান্দাদেরকে, মানুষদেরকে লানুযিকান্নাহুম, তাদেরকে আস্বাদন করাই, তাদেরকে সম্মুখীন করাই, দুনাল আযাবিল আদনা নুযিকান্নাহুম মিন আযাবিল আদনা, ছোট ছোট শাস্তি, ছোট বিপদে। জাহান্নামের তুলনায় দুনিয়ার এই যে গরম, এটা কি ছোট না বড়? জাহান্নামের তুলনায় এই গরম কি কিছু নাকি? যদিও এই গরম সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলল যে হে আল্লাহ, আমি জাহান্নাম আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। আমি জাহান্নাম আমার এক অংশ, জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। কি মারাত্মক কথা! জাহান্নাম কত কঠিন, জাহান্নাম কত ভয়াবহ, যে জাহান্নামের ভিতরে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহর কাছে অভিযোগ করে বললেন যে এর থেকে আমাকে বাঁচান, আমি কি করতে পারি? আল্লাহ তাআলা যখন জাহান্নামকে অনুমতি দিলেন দুইটা নিঃশ্বাস ছাড়ার জন্য, বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ার জন্য জাহান্নামকে অনুমতি দেওয়া হলো। একটা হচ্ছে গরমের সময় আর একটা হচ্ছে
এটা হচ্ছে জাহান্নামের একটা শ্বাস মাত্র ছাড়বে। জাহান্নাম কত কঠিন, জাহান্নামের ভয়াবহতা কত কঠিন, এটাকে অনুভব করার জন্য যখন তোমরা প্রচন্ড গরমে থাকো, এই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে একটু অনুভব করো, এই গরম হচ্ছে জাহান্নামের একটা বাতাস মাত্র। জাহান্নাম থেকে সামান্য একটু বাতাস আমাদের দিকে প্রবাহিত করা হয়েছে, একটু শ্বাস ফেলা হয়েছে, তাই এত গরম। তাহলে জাহান্নাম কত মারাত্মক। জাহান্নামের ভিতরে আগুনও আছে, জাহান্নামের ভিতরে বরফের চাইতে অনেক কঠিন ঠান্ডাও আছে। গরমের মধ্যে যেমন তাকে শাস্তি দেওয়া হবে, পোড়ানো হবে, ঠিক ঠান্ডার মধ্যে দিয়েও শাস্তি দেওয়া হবে। বরফের মধ্যে আপনি কতক্ষণ থাকতে পারবেন? জাহান্নামে ঠান্ডার মাধ্যমে শাস্তি দেওয়া হয়। তাহলে একটা হচ্ছে গরমের বাতাস, গরমের সময় আসে জাহান্নাম থেকে, আর একটা হচ্ছে শীতের সময় খুব যখন শৈত্য প্রবাহ হয় তখন তুমি বুঝে নিবে এটা হচ্ছে জাহান্নামের শীতের সময়ের নিঃশ্বাস, মানে শ্বাস ছেড়েছে, তাই এত ঠান্ডা। তাহলে জাহান্নামকে এই দুইটা অনুমতি দেওয়ার কারণে জাহান্নাম সেখান থেকে স্থির রয়েছে, এখন আর আল্লাহর কাছে কোনো অভিযোগ পেশ করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই গরম জাহান্নামের তুলনায় কিছু নয়। একদা একজন পর্দাশীলা নারীকে প্রচন্ড গরমের ভিতরে যখন তাকে বলা হলো যে হে আপা, এত গরমের ভিতরে, এত কঠিন গরমের ভিতরে আপনি বোরকা পরে পর্দা করে থাকেন কিভাবে? তখন ওই মুসলিম বোন বলেছিল, আল্লাহ আশাদ্দু হাররা, আল্লাহ তাআলা মহান আল কোরআনের একটি আয়াত জাহান্নাম সম্পর্কে নাযিল করেছেন, সেই আয়াতটি পাঠ করলেন, আন্নারু আশাদ্দু হাররা। এই যে দুনিয়াতে গরম দেখতে পাচ্ছ, তাপ দেখতে পাচ্ছ, এই গরমের ভিতরে আমি বোরকা পরে আছি। আমি যখন মনে করি আন্নার জাহান্নাম আশাদ্দু হাররা, এই যে গরম এর চাইতে অনেক অনেক গুণ বেশি কঠিন, বেশি গরম, এটা যখন আমি নিজের অন্তরের মধ্যে নিয়ে আসি তখন দুনিয়ার এই সকল গরম আমার কাছে কোনো গরমই মনে হয় না। দুনিয়ার এই তাপ আমার কাছে কোনো তাপ মনে হয় না। দুনিয়ার এই কঠিন পরিস্থিতি আমার কাছে কিছুই মনে হয় না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নারু আশাদ্দু হাররা, দুনিয়াতে যত গরম পড়ুক না কেন এর চাইতে জাহান্নামের গরম, জাহান্নামের তাপ অনেক 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 গুণ বেশি কঠিন। সুতরাং আমাদের সামনে যে গরমের মাধ্যমে একটা বিপদ দেওয়া হয়েছে, এর থেকে আমাদের জন্য শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে তোমাদের জন্য ছোট শাস্তি। এই ছোট শাস্তির মাধ্যমে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে বড় শাস্তি থেকে, বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। ব্রেকারের মাধ্যমে যে ড্রাইভারকে সাবধান করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, তোমার এই গতি যদি এভাবেই চলতে থাকে তাহলে যে কোনো সময় দুর্ঘটনায় পড়ে যাবে। সুতরাং তুমি সাবধান হয়ে যাও, সামনে আসতে চালাও, দুর্ঘটনার হাত থেকে তুমি নিজেকে বাঁচাও। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলছেন যাতে করে মানুষ এই বড় শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করতে যে লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে তারা ফিরে আসে। তারা যে পাপের মধ্যে ছিল, তারা যে তাদের যে দুনিয়ার প্রতি তুমুল গতিতে তারা অগ্রসর হচ্ছে, তার থেকে একটু ব্রেক করে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। সুবহান। আমাদের সামনে যখন বিপদ আসে আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আমরা কয়জন ফিরে আসি? আবার আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত এটা তোমাদের কারণেই হয়ে থাকে, মানুষের কারণেই হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস,
এনেছি, নাউযুবিল্লাহ। মানুষ পাপ করেছে, এই পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন। এটা হচ্ছে মানুষের পাপের ফসল। তবে এই বিপদ দিয়েছেন এজন্য লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষের মধ্যে কিছু মানুষ দ্বারা এই বিপদ থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন। আর আমরা মানুষরা কি করে বর্তমানে কোনো বিপদ দেখলে, বালা মুসিবত দেখলে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়, মোকাবেলা করব, তুফানের মোকাবেলা, ঝড়ের মোকাবেলা, গরমের মোকাবেলা, যত বিপদ আছে বিপদের মোকাবেলা। আল্লাহ তাআলা যে বিপদ দেন, এই বিপদ কি একরকম নাকি? এখন যে বিপদ দিয়েছেন গরমের বিপদ, এটা কি এর আগে এত গরম কোনো সময় ছিল? আল্লাহ তাআলা এক এক সময় এক এক ধরনের বিপদ দেন। 2019 সালে বিপদ দিয়েছিলেন করোনা। 2019-এর আগে কোনো মানুষ কখনো করোনার চিন্তা কল্পনা করেছে? এক এক ধরনের এক এক সময়ের বিপদ আল্লাহ তাআলা এক এক ভাবে দেন, এবং এই বিপদ দেওয়ার মাধ্যমে যারা কাফের তাদেরকে শাস্তি দেন। যারা ঈমানদার, ঈমানের দুর্বলতা রয়েছে, এই দুর্বল ঈমানদারদেরকে পরিপূর্ণ ঈমানদার করার সুযোগ করে দেন, যাতে করে তারা ফিরে আসে। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে শাস্তি দিয়েছেন তাদের অপরাধের কারণে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলছেন, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। কারুন, ফিরআউন, হামান এরা পাপ করেছিল, এই পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিয়েছিলেন, তাদেরকেও পাকড়াও করেছিলেন। কারুন, ফিরআউন, হামান এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিপদের 3 নাম্বার কারণ হচ্ছে পাপের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেন। কারণ ফিরআউন, হামানকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুল্লানা ফাযা বিযামবিহি, তাদেরকে আমি পাকড়াও করেছিলাম, তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম তাদের পাপের কারণে। এবং 3 জনের শাস্তি বা তাদের এক একজনের শাস্তি এক এক ধরনের ছিল। কারো শাস্তির সাথে কারো শাস্তির কোনো মিল ছিল না। আজকের দুনিয়াতে যারা বলছে যে আমরা এই বিপদের মোকাবেলা করব, আমরা এই গজবের মোকাবেলা করব, তাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, আমি এজন্য বিপদ দেই যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। আর মানুষ বলছে আমরা বিপদের মোকাবেলা করব। কত বড় জঘন্য! আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু হলে এরকম জঘন্য কথা, জঘন্য মন মানসিকতা পোষণ করতে পারে যে আল্লাহর বিরুদ্ধে তারা মোকাবেলায় লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন, ফিরআউনের যে শাস্তি দেওয়া হয়েছিল কারুনের সেই শাস্তি ছিল না। কারুনের যে শাস্তি দেওয়া হয়েছিল হামানের সেই শাস্তি ছিল না। হামানের যে শাস্তি ব্যবস্থা ছিল আদবাসীর জন্য সেই শাস্তি ছিল না। আদবাসীর জন্য যে শাস্তির ব্যবস্থা ছিল সামুদ জাতির জন্য সেই ধরনের শাস্তি ছিল না। প্রত্যেক জাতির, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক কওমের শাস্তির ধরন ছিল এক এক ধরনের। আজকের তোমার সামনে যে শাস্তির ব্যবস্থা, বিপদের ব্যবস্থা, বিপদ তোমাদের সামনে আপতিত হয়েছে, তুমি এইটার মোকাবেলা করার জন্য প্রস্তুত গ্রহণ করছো, কিন্তু জেনে নাও এই সমস্ত ইতিহাস থেকে, এই সমস্ত দলিল থেকে সামনে কি ধরনের বিপদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে পারেন তোমরা কেউ সেটা জানো না। সুতরাং তোমরা এই বিপদের মোকাবেলা নয়, এই তুফানের মোকাবেলা নয়, এই প্রচন্ড তাপের মোকাবেলা নয়, আল্লাহর দিকে ফিরে এসো। এবং যারা ফিরে এসেছে তারা যে কাজ করেছে সবচাইতে বড় কাজ, সেটা হচ্ছে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে থাকো, তাহলে আশা করা যায় তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের এই পাপগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
فأخذنا فكلا أخذنا بذنبه আল্লাহ তাআলা ফেরাউন কারণ হামান সহ এই সমস্ত কাফেরদেরকে পাকড়াও করেছিলেন, শাস্তি দিয়েছিলেন। তাদের এক একজনের শাস্তি ছিল এক এক ধরনের। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিয়েছিলেন প্রচন্ড তুফানের কবলে ফেলে, কবলে তাদেরকে ফেলে তাদেরকে নিঃশেষ করে দিলেন। ওয়ামিনহুম মান আখাযাতুহুস সাইহাতু, আবার তাদের মধ্যে কারো কারো শাস্তি দিয়েছিলেন প্রচন্ড আওয়াজের মাধ্যমে। এত জোরে আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আসলো, এত জোরে বজ্রধ্বনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হলো, যে আওয়াজ শুনে তাদের কানের পর্দা ফেটে গেল, যে আওয়াজ শুনে তারা বেহুশ হয়ে গেল, যে আওয়াজ শুনে তারা দুনিয়া থেকে একবারে চিরবিদায় নিয়ে তারা ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার এই কাফেরদের মধ্যে তাদের পাপের কারণে আল্লাহ তাআলা তাদের যে শাস্তি দিয়েছিলেন, এই শাস্তির মধ্যে কারো শাস্তি ছিল যে তারা রাস্তায় চলছে, রাস্তায় হাঁটছে, এই পাপিষ্ঠ ব্যক্তি চলতে চলতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই রাস্তার এই জমিটাকে, এই ভূমিটাকে একেবারে ধসিয়ে নিচে নামিয়ে দিয়ে ভূগর্ভে তাকে বিলীন করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। কারণকে আল্লাহ তাআলা শাস্তি কিভাবে দিয়েছেন? কারণ খুব অহংকারের সাথে হাঁটতেছিল, বুক ফুলিয়ে হাঁটতেছিল। আল্লাহ তাআলা শুধু জমিনকে হুকুম দিলেন তাকে তোমার ভিতরে ঢুকিয়ে নাও। কারণকে এই জমিন গ্রাস করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণের উপরে আল্লাহ তাআলা এমন ভাবে অভিশাপ নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত সে শুধু নিচে যেতেই থাকবে। নাউযুবিল্লাহ। জমিনে বসিয়ে দেওয়া হবে। এরকম বহু জাতিকে আল্লাহ তাআলা জমিনে বসিয়ে দিয়েছে। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার তাদের মধ্যে কাউকে পানিতে ডুবিয়ে মেরেছেন। কাকে মেরেছেন? ফিরআউন এবং তার বাহিনীকে কিভাবে মেরেছেন? পানিতে ডুবিয়ে মেরেছেন, পানিতে চুবিয়ে মেরেছেন। তাহলে এক একজনের শাস্তির ধরন কি একরকম না আলাদা? এক একজনের শাস্তি এক এক রকম। তোমরা মোকাবেলা করবা, গরমের মোকাবেলা করবা, সামনে অন্য ধরনের শাস্তি আসবে, মোকাবেলা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এই সমস্ত নাফরমানিমূলক কথা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই গজব নাযিল করেন আমাদেরই পাপের কারণে। মানুষ যখন পাপ করে, তবে কিছু কিছু পাপের শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা এই মারাত্মক পাপগুলি করো না, করলে তোমরা এই গজবের সম্মুখীন হবে। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, দীর্ঘ হাদিস। এই হাদিসে তিনি বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবীরা ছিলাম, আমাদের দিকে এগিয়ে আসলেন। এগিয়ে এসে মুহাজির সাহাবীরা বললেন যে আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা অদূর ভবিষ্যতে তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বিশেষভাবে দোয়া করে গেলাম যে আল্লাহ তাআলা তোমাদেরকে যেন এই শাস্তির সম্মুখীন না করেন, এই বিপদের সম্মুখীন না করেন। তবে হ্যাঁ, এরপরেও তোমরা যদি পাপে লিপ্ত হও তাহলে এই বিপদের সম্মুখীন তোমরা হবে। এক নাম্বার হচ্ছে, যখন মানুষ প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হবে, প্রকাশ্যে ব্যভিচারে জিনায় লিপ্ত হবে, প্রকাশ্যে মহিলারা বেপরদায় চলাফেরা করবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে মহামারী নাযিল করবেন। নাউযুবিল্লাহ। এবং এই অশ্লীলতার অপরাধের কারণে আল্লাহ তাআলা এমন রোগ তাদের ভিতরে দিবেন, যে রোগ সে তারা কখনো কল্পনাও করে নাই, ইতিপূর্বে কারো হতেও দেখে নাই। এমন কঠিন রোগ আল্লাহ তাআলা তাদের দিবেন। অপরাধ হচ্ছে তারা প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। অশ্লীলতায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের
প্রকার কঠিন রোগ দিয়ে তাদেরকে প্রতিহত করবেন। নাউযুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে যারা ওজনে কম দেবে এবং যখন মানুষকে ওজনে কম দেওয়ার মাধ্যমে ঠকাবে, তখন আল্লাহ তাআলা ওই সময় মানুষের উপরে গজব স্বরূপ, বিপদ স্বরূপ, শাস্তি স্বরূপ দুর্ভিক্ষ নাজিল করবেন, দুর্ভিক্ষ দিবেন এবং কঠিন মুসিবত, বিপদ আপদ দিবেন। দুর্ভিক্ষে পড়বে মানুষ, খাদ্যের সংকটে পড়বে, পানির সংকটে পড়বে, খাদ্যদ্রব্যের দাম বেশি হয়ে যাবে, মানুষের আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে যাবে, অভাবগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে। অপরাধ কি? কিছু মানুষ ওজনে কম দেবে, তাই সবার ভোগান্তি। নাউযুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবেন, অধিকাংশ মানুষ যখন যাকাত দিবে না, যাকাতটাকে তারা খুব কঠিন মনে করবে, যাকাতের জন্য কোনো হিসাব কিতাব করবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবেন। যাকাত দিতে যেয়ে তারা টালবাহানা করবে, কিছু কিছু যাকাত দিলেও মানুষকে দেখানোর জন্য দিবে। সত্যিকার অর্থে সম্পদের যাকাতকে সঠিকভাবে বের করবে না, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন আযাব দিবেন যে তাদের আযাবের ধর্ম হচ্ছে তাদের বৃষ্টি বন্ধ করে দিবেন। আজকে বৃষ্টি বন্ধ কি জন্য? যাকাত। অধিকাংশ ধনী মানুষেরা দেখেন, বাংলাদেশে যারা কোটিপতি আছে এরা আরো বেশি ধনী হচ্ছে, আর গরিব যারা আরো বেশি গরিব হচ্ছে। কারণটা কি? যাকাতের সিস্টেম চালু নাই, যাকাত দেয় না। এই সমাজেই বহু মানুষের যাকাত ফরজ। 2টা মানুষ যাকাত দিয়েছেন। রমজান মাসে যাকাত দেন কই? রমজানের পরে ওদের যাকাত যে কোনো সময় বাৎসরিক হিসাব করে যাকাত দিতে হয়। যাকাত 2টা মানুষ দিয়েছেন। আপনার সম্পদের, আপনার গচ্ছিত অর্থ সম্পদের যাকাত আপনার উপর খরচ দিয়েছেন কে? যখন অধিকাংশ ধনী মানুষেরা যাকাত দিবে না, তখন আল্লাহ তাআলা গজব নাযিল করবেন। সেই গজবের নাম কি? বৃষ্টি বন্ধ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আরো সতর্ক করে বলছেন যে এই বৃষ্টি বন্ধ করার পরেও আবার যখন বৃষ্টি আসবে, মনে করো না যে তোমাদের উপরে আল্লাহ রহমত নাযিল করেছে, এটা মনে করো না। এই পৃথিবীতে এমন কিছু প্রাণী, এমন কিছু চতুষ্পদ জন্তু আছে যারা পানির কারণে, বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা ওই সকল প্রাণীদের কষ্ট লাঘব করার জন্য বৃষ্টি দিবেন। তোমরা যে নাফরমান, যাকাত না দেওয়ার কারণে তোমরা যে মহা অপরাধী, এই অপরাধের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। কেন তোমরা যাকাত দাও না? এরপরে বেশ অনেকদিন পরে আবার আল্লাহ তাআলা একটু বৃষ্টি দিবেন। কি জন্য দিবেন? তোমাদের কারণে দিবেন না, দিবেন এই জমিনের অন্যান্য প্রাণীদেরকে বাঁচানোর জন্য। মানুষের উপরে আল্লাহ তাআলা এতই রাগান্বিত হয়ে যাবেন, এতই ক্ষিপ্ত হয়ে যাবেন, এতই রাগান্বিত হয়ে যাবেন, মানুষের উপরে গজব স্বরূপ বৃষ্টি বন্ধ করে দিবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে, অঙ্গীকার যারা পূরণ করবে না, তাদের শাস্তি স্বরূপ, এই পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা বিজাতীয় শত্রুদেরকে, যারা মুসলমানদের চিরদিনের শত্রু, এই হিন্দুদেরকে, এই খ্রিস্টানদেরকে, এই ইহুদিদেরকে, এই বিধর্মীদেরকে মুসলমানদের উপরে কর্তৃত্ব দান করবেন, শাসন ক্ষমতা দান করবেন। তারাই কর্তৃত্ব দখল করবে, তারাই শাসন ক্ষমতা চালাবে এবং মুসলমানদের উপরে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। আজকের কি সেই পরিস্থিতিতে আমরা নাই? এগুলি হচ্ছে আল্লাহর গজব। আজকের সারা দুনিয়ার মুসলমানদের কোনো কর্তৃত্ব নাই। সকল কর্তৃত্ব, সকল নেতৃত্ব দিচ্ছে সব কাফেররা। আর মুসলমানদের উপরে যেভাবে ইচ্ছা সেভাবেই তারা ব্যবহার করছে। আর এক শ্রেণীর মুনাফিক মুসলমানেরা তারা এই কাফেরদের সাথে হাত মিলিয়ে, তাদের সাথে তাল মিলিয়ে চলছে।
ফিলিস্তিনের মুসলমানদের উপরে দীর্ঘদিন নির্যাতন চলছে, আর এক শ্রেণীর কাফের মুনাফিক মুসলমানেরা এই ইসরায়েলের সাথে, এই আমেরিকার সাথে হাত মিলিয়ে তাল মিলিয়ে চলছে। এটা হচ্ছে আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব। এজন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আমরা যে অঙ্গীকার করেছি, এই অঙ্গীকার আমরা ভঙ্গ করছি, তাই আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছেন। 5 নাম্বার হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী যখন মানুষ মীমাংসা বিচার ফয়সালা করবে না, আল্লাহ যে বিধান নাযিল করেছেন এই বিধান অনুযায়ী বিচার মীমাংসা করা হবে না, তখন আল্লাহ তাআলা তাদের উপরে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিবেন, যুদ্ধ লাগিয়ে দিবেন, ভাই ভাই দ্বন্দ্ব, তারপরে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, মুসলিম জামাতের মধ্যে এক দল আর এক দলের মধ্যে দ্বন্দ্ব। এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, নিজেদের মধ্যে এক এক মানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরাট আকারে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব। এটা কি জন্য? আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা মীমাংসা আমরা মেনে নিই না, আমরা আমাদের মন গড়া মীমাংসা করার জন্য আজকে উঠে পড়ে লেগেছি। আজকে বিচার বিভাগগুলো মানুষের রচিত মন গড়ায় বিচার ফয়সালা করে। সম্মানিত উপস্থিতি, এই 5টি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। বিপদ আপদ বালা মুসিবতের চতুর্থ কারণ, চতুর্থ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। ইমানদারদের গুনাহের কাফারা এবং তাদের মর্যাদা বৃদ্ধির একটা মাধ্যম হিসাবে বিপদ আপদ নিয়ে আসেন। ইমানদাররা যদি এই বিপদের সময়, মুসিবতের সময় সঠিকভাবে তাদের করণীয় কাজগুলি করে, বেশি বেশি ইস্তেগফার করে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর সাহায্য কামনা করে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর প্রতি মানে বিপদের উপরে, বিপদের সময় ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি ভরসা স্থাপন করে, এই কাজগুলি যদি করে তাহলে মুসলমানদের গুনাহ মাফ হবে এবং তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যাদেরকে, যে সকল ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করেছেন, কিন্তু দুনিয়াতে চলতে চলতে অনেক সময় তারা দুনিয়ার প্রতি ঝুঁকে যাচ্ছে, পাপের প্রতি ঝুঁকে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে নিয়ে জান্নাতের অভিমুখী করার জন্য তাদের মাঝে একটু ওই যে ব্রেকারের ব্যবস্থা করেছেন, বিপদ এনে দিবেন। যখন বুঝবেন যে এই মানুষটা তো আর একদিকে চলছে, তো জান্নাতের রাস্তায় চলছে না, তার জন্য তো জান্নাত দেওয়া সম্ভব হচ্ছে না, তখন আল্লাহ তাআলা তাকে সংশোধন করার জন্য তার সামনে কিছু বিপদ এনে দেন। যদি ওই বিপদটা ওই ব্যক্তি পছন্দ করে না, মানুষরা কি কোনো বিপদ পছন্দ করে? তারপরে আল্লাহ তাআলা তার এর সম্মুখীন করেন কি জন্য? তাকে সতর্ক করার জন্য, তাকে সাবধান করার জন্য, তাকে ফিরে আসার জন্য, তাকে জান্নাতের পথে পরিচালিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেমন ভাবে একজন শিক্ষক যখন জানে যে এই ছাত্রটা ভালো ছাত্র, সামনে তার এসএসসি পরীক্ষা, সামনে তার এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষার আগে দেখা যাচ্ছে এই ছাত্রটা সে মানে লেখাপড়ায় কিছুটা দুর্বলতা প্রকাশ করছে, এখন এই গতিতে যদি সে চলতে থাকে তাহলে রেজাল্ট ভালো হবে না। এই জন্য শিক্ষক তাকে একটু মন ঘুরিয়ে তাকে ব্যবস্থা করে কি, তার গার্জিয়ান ডেকে, তার অভিভাবক ডেকে বলে যে এই ছাত্রটা তো ভালো ছিল এক সময়, এখনো চেষ্টা করলে সে ভালো হবে, সে ভালো রেজাল্ট করতে পারবে, সুতরাং তুমি সতর্ক হয়ে যাও, তাকে ভালো একজন মাস্টারের কাছে প্রাইভেট দাও, সে আলাদাভাবে শিখে পড়ে যেন পরীক্ষাটা ভালোভাবে দেয়। এটা তার লক্ষণ দেখেই বুঝতে পারে। শিক্ষক ছাত্রের লক্ষণ দেখে তার একটা গাইডলাইন দেয়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখে যেহেতু বিভ্রান্তিতে যাচ্ছে, তখন তার সামনে কিছু এরকম পরীক্ষা বিপদ আপদ এনে দেন, যাতে করে তাকে ফিরিয়ে আনা যায়। সম্মানিত উপস্থিতি, এই 4টি উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। এই বিপদ আপদের সম্মুখীন যারা হবে তাদের প্রধান কাজ হবে ইস্তিগফার পাঠ করা। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন সূরা নূহের ভিতরে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে
বিভিন্ন ধরনের বিপদ থেকে বাঁচার জন্য ইস্তেগফার করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর নূহ আলাইহিস সালাম বললেন ইস্তাগফিরু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইস্তেগফার করো, তার নিকটে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তোমরা যে বিভিন্ন পাপের পথে চলছো, ভ্রান্তির পথে চলছো, এর থেকে ফিরে আসো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আল্লাহ তাআলা তোমাদের উপরে আসমান থেকে, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এই বৃষ্টি আনার জন্য মানুষ যদি বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা maaf করার বিনিময়ে আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যখন তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃদ্ধি করে দিবেন। ইউমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন। ওয়া বানিনা, তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য এমন বাগান, এমন উদ্যান দান করবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং এমন নদী নালা দান করবেন, এমন প্রবাহিত নদী দান করবেন, যার মাধ্যমে তোমরা দুনিয়াতে উপকৃত হবে। সুবহানাল্লাহ। এই যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ফসল ভালো করে দিবেন, তোমাদের গাছগাছালিগুলিকে সুন্দর করে দিবেন এবং তোমাদের পরিবেশ সুন্দর করে দিবেন। তোমাদের জন্য বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ, ফসলাদি, এগুলো যেন সুন্দর করে উৎপন্ন করতে পারো এবং তোমরা যেন প্রশান্তি লাভ করতে পারো, এই প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে পারো। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপরে মুষলধারে বর্ষণ, বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি নির্দেশ দিচ্ছেন? বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার সহ আল্লাহর কাছে বিনীত হওয়ার যত দোয়া রয়েছে, মাধ্যম রয়েছে, আল্লাহর কাছে নিজের পাপের কথা স্বীকার করার মাধ্যম, যত মাধ্যম রয়েছে। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, এভাবেই যত দোয়া রয়েছে যেগুলির মাধ্যমে নিজের পাপকে স্বীকার করা হয়, এগুলি হচ্ছে সবই হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে ইস্তেগফার পাঠ করলে আশা করা যায় আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন বিপদের সম্মুখীন হয়েছিলেন, ইউনূস আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়ে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইস্তেগফার পাঠ করতে লাগলেন এবং নিজের গুনাহের কথা স্মরণ করে কি বললেন? ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা ইস্তেগফার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো ধরনের বিপদ আপদে বালা মুসিবতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা, এটাও ইস্তেগফারের অন্তর্ভুক্ত। ক্ষমা প্রার্থনা করা, নিজের ভুলকে স্বীকার করা। ইউনূস আলাইহিস সালাম কি বললেন? যখন মাছের পেটে চলে গেলেন, বিপদগ্রস্ত হলেন, তখন সেই মাছের পেটের সেই অন্ধকার থেকে আল্লাহকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই,
সুবহানাকা, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো নিজের প্রতি জুলুম করে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এভাবেই নিজের পাপকে স্বীকার করে আল্লাহকে ডাকতে লাগলেন। সুবহান আল্লাহ তাআলা বলেন সূরা সাফফাতের 142 নম্বর আয়াত, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস আলাইহিস সালামকে যখন ফালতাকামাহুল হুত নিক্ষেপ করা হলো সমুদ্রে, এবং মাছ যখন তাকে গিলে ফেললো, মাছের গর্ভে যখন চলে গেল, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, তখন তিনি অন্ধকারে বিপদগ্রস্ত হয়ে পড়লেন। বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে ডাকতে লাগলেন, আল্লাহকে স্মরণ করতে লাগলেন, আল্লাহকে ডাকতে লাগলেন। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য নিজের পাপের কথা স্বীকার করতে লাগলেন, হে আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি ভুল করে ফেলেছি। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা, কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য শিক্ষা। তোমরা শুনে রাখো, ইউনূস আলাইহিস সালাম যখন বিপদগ্রস্ত হয়েছিলেন, তোমরাও যখন এরকম বিপদগ্রস্ত হয়ে যাও, তখন তোমরা নিজেদের ভুল স্বীকার করো, আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। ইউনূস আলাইহিস সালাম ওই সময় যদি আল্লাহ তাআলাকে না ডাকতেন, নিজের ভুল স্বীকার না করতেন, ইস্তিগফার পাঠ না করতেন, আল্লাহকে স্মরণ না করতেন, আল্লাহকে না ডাকতেন, তাসবিহ তাহলিল যদি না করতেন, তাহলে তাকে এই মাছের গর্ভে থাকতে হতো ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। সুবহান, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার মাছের গর্ভেই রেখে দিতেন, এই বিপদের মধ্যেই থেকে যেত। যদি আল্লাহ তাআলাকে এই বিপদের সময় ইস্তিগফার পাঠ না করত, আল্লাহকে স্মরণ না করত, আল্লাহর কাছে ফিরে না আসতো। সুবহান, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের এই ডাক শুনে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলাম, তার ইস্তিগফার শুনে আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহান, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি তার মাছের পেট থেকে উদ্ধার করলাম। আমি ইউনূস আলাইহিস সালামকে বাঁচালাম। এটাই পর্যন্ত শেষ নয়, কিয়ামত পর্যন্ত সকল ঈমানদার ব্যক্তিরা যখনই তারা বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদগ্রস্তের মধ্যে বিপদে পড়ে যখন তারা আল্লাহর দিকে ফিরে আসবে, ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তারা ইসলামের প্রতি ফিরে আসবে। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এভাবেই ইউনূস আলাইহিস সালামের মতো সকল ঈমানদার ব্যক্তিকে সকল যুগে তাদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করব। সুবহান, আদম আলাইহিস সালাম বিপদে পড়লেন, বিপদে পড়ে তিনি কি বললেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের প্রতি, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা ইস্তিগফার করতে লাগলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইস্তিগফার পাঠ করা, যে কোনো বিপদে বালা মুসিবতে ইস্তিগফার পাঠ করার মাধ্যমে যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই বিপদ আপনার আমার মধ্য থেকে উঠিয়ে নেবেন। সুবহান, কিন্তু আমরা ইস্তিগফার পাঠ করতে জানি না, আমরা ফিরে আসতেও জানি না, আমরা আমাদের এই পাপের গতি কমাতে জানি না। তাই তো আজকে দেখা যাচ্ছে যে তাপমাত্রাও বেশি, পাপমাত্রাও বেশি, তাপমাত্রাও কমে না, পাপমাত্রাও কমে না, পাপের মাত্রাও কমে না। তাপের মাত্রাও বেশি, মানুষের পাপের মাত্রাও বেশি। মানুষ পাপ থেকে ফিরে আসতে চায় না, তাই তো আজকে তাপমাত্রাও কমতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝ দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে বিপদ থেকে শিক্ষা গ্রহণ করে সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসার, তওবা করার, ইস্তিগফার করার মাধ্যমে, বেশি বেশি সর্বসময় ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মুমিন